এই জন্যই উজানি আসতে হয়। এখানে এক কলবের আগুনে লক্ষ কোটি কলবে আগুন জ্বলেছিল, এই এক কলবের নূরে লক্ষ কোটি কলব নূরানি হয়ে গেছে, যার কারণে এখানে আমাদের আসতে হয়। আমার দুই পাশে দিয়ে হযরত বসে আছেন, এদের এই কলবের মাধ্যমে ওই উপরের এই প্রকাশ আর নূর আমি আমার মধ্যে আনতে পারি, আমার কলবটা যদি তাদের কলবের মুখোমুখি করতে পারি। তাই বুজুর্গানে দিল বানান্দে রবতে দারি সে না রাবা সে না এ রবতে চোবা আয় না এ বা আয় না এ রবতে চোবা আয় না এ বা আয় না এ। আয়নার সাথে আয়নার যোগাযোগ স্থাপন করে যদি কোটি কোটি মাইল দূরে সূর্যের আলো নিয়ে যাওয়া যায়, তাহলে কলবের সাথে কলবের যোগাযোগ স্থাপন করে কোটি কোটি মাইল দূরে কেন উপরের পাঁচ বস্তুর সাথে সম্পর্ক গড়ে ওঠা যাবে না? আল্লাহর এক ওলি বলেছিলেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব আরেক মেহেরবান নবী, দুজনের মধ্যখানে আমি গুনাহগার, আমি আশাবাদী ফেলে দিতে পারব না। আল্লামা আলী মুসাদ্দাসে লিখেছেন মুনাজাত, हमने कहया बद है फेरा खैर है तुम्हारे, हमने कहया बद है फेरा खैर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ নেককার হই আর বদকার হই সম্বন্ধ বড় ঊর্ধ্বের, তোমার দিকে তাকাইলে আমি তোমার বন্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমি তার উম্মত, ফেলে দিবে কোন দিকে? তো নিচের রহমত উপরের রহমত মধ্যখানে আমরা না হয় যে পরিমাণ নাফরমানিতে ডুবে আছি, আধা ফোঁটা পানি পাওয়ার যোগ্যতা আমাদের আছে? নেই। আল্লাহ পাক সব দিয়ে যাচ্ছেন, কেন? দুই রহমতের মধ্যখানে হওয়ার কারণে। তো যেখানে রহমতের দেশ, নূরের দেশ, সেখানে থাকে আমাদের বাইরের পাঁচ বস্তু, আমাদের কলব, আমাদের রু, আমাদের খফি, আমাদের আখফা, আমাদের সির, এগুলো থাকে ওই উপরে রহমতের দেশে। তাই তার স্বভাব হলো রহমতওয়ালা, তাকে নূরের দেশে স্বভাব হলো নূরওয়ালা, সম্পর্ক হলো নূরওয়ালা ফেরেশতাদের সাথে, নূরের তৈরি ফেরেশতাদের সাথে। আর ভিতরের পাঁচ বছর সম্পর্ক হলো হাইওয়ান জানোয়ারের সাথে। তা আল্লাহর এক ওলি বলেন, আজমাল্লাহ একে বাহরাদারি ওয়াজবাহা ইয়ামিনি জোহাম, আজমালা এক বাহরাদারি ওয়াজবাহা ইয়ামিনি জোহাম, বগজরাজ হেজে বাহায়েম কেজমালা এক বগজারি। বান্দা তোমার এক সম্পর্ক আছে নূরের তৈরি মাসুম ফেরেশতাদের সাথে, যেহেতু পাঁচ বস্তু ওইখানে থাকে। আরেক সম্পর্ক হাইওয়ান জানোয়ারের সাথে, যেহেতু পাঁচ বস্তু এইখানে থাকে। যদি এই পাঁচ বস্তুর এই হাইওয়ান জানোয়ারের সম্পর্ক বর্জন করে নূরের ফেরেশতাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারো, ফেরেশতাদের থেকেও তোমার মর্যাদা আরও বেড়ে যাবে। আর যদি বিপরীত ঘটে, ওয়ারশাওয়াদ খাসলাত তোরা মেসলে বাহায়েম আয়ে বাশার, ওয়ারশাওয়াদ খাসলাত তোরা মেসলে বাহায়েম আয়ে বাশার, খারো আজ হায়ওয়ান সবি হেজে মালায়েক বগজারি। আর হাইওয়ান জানোয়ারের স্বভাবে যদি স্বভাবান্বিত হয়, হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। সকলে চায় কামিয়াবি, সফলতা, কিন্তু সফলতা কোন পথে, সেই পথ চয়ন করতে আমরা ব্যর্থ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি পূর্বক আয়াত অবতীর্ণ করে সফলতার রাস্তা দেখাই দিলেন, যে বান্দা সফলতা তোমার ভিতরে নিহিত, সফলতা বাইরে কোথাও নয়। তাই তো দেখা গেছে যারা ওহির ধার ধারে না, নিজের বিবেক নির্ভর, এরা সফলতা আমদানি করতে চায় বিজাতি থেকে, আমেরিকা, ইউরোপ থেকে, পশ্চিমা বিশ্ব থেকে। যেখানে সফলতার নাম মাত্র নেই, বরং ব্যর্থতা এবং অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে তারা ছাই হয়ে যাচ্ছে। ওই লাইনের এক ব্যক্তি তাদের দেশে থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন,
খুব বিচক্ষণতার সাথে তাদেরকে জরিপ করেছেন। তিনি তার কুল্লিয়াতের মধ্যে লিখতেছেন, तारीख है अफरंग मशीनों के धुएं से, तारीख है अफरंग मशीनों के धुएं से, ये वादी ये मैंने हिशायान तजल्ली, ये ऐश फरावा ये हुकूमत ये तिजारत, दिल सीना ए बेनूरों में महरूम तसल्ली, दिल सीना ए बेनूरों में महरूम तसल्ली। মিল কারখানা ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় আমেরিকা ইউরোপের আকার যেভাবে কালো, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তর হইয়াছে এভাবে কালো। প্রশ্ন জাগে, ব্যবসা বাণিজ্য ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে, অর্থ ওদের হাতে, মোড়লগিরি ওদের হাতে, অশান্তি কেন? আগে জবাব দিতেছেন, ইয়ে আয়েশে ফরাওয়া ইয়ে হুকুমত ইয়ে তিজারত, দিল সিনা এ বেনূরোं में महरूम तसल्ली। ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, অস্ত্র ক্ষমতা সবই আছে, কিন্তু অন্তরে নূর নেই, যার কারণে শান্তিও নেই। তো বোঝা গেছে শান্তি বাইরে থেকে আমদানি করা যায় না, সফলতা অন্য কোথাও থেকে আমদানি করা যায় না। আল্লাহ পাক বলেন, বান্দা সফলতা তোমার ভিতরে নিহিত, ব্যর্থতা তোমার ভিতরে নিহিত। তোমার অন্তরকে পরিশুদ্ধ করো, এটা সফলতা। অন্তর যদি কলুষিত হয়ে যায়, এটাই ব্যর্থতা। অন্তর পরিশুদ্ধ কিভাবে করব, কাকে বলে অন্তর পরিশুদ্ধ হওয়া, এই সম্পর্কে সংক্ষেপে দু চারটি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন, 4টি প্রসিদ্ধ, 6টি অপ্রসিদ্ধ। 10 বস্তুর মধ্যে 5 বস্তু আমাদের ভিতরে, 5 বস্তু বাইরে। ভিতরের 5 বস্তু যথাক্রমে মাটি, পানি, বাতাস, আগুন। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এই 5 বস্তু আমাদের ভিতরে। বাইরে আছে আরও 5 বস্তু। সেই 5 বস্তু কি? সেই 5 বস্তু যথাক্রমে কলব, রূহ, সির, খফি এবং আখফা। আমাদের ভিতরেও এক কলব আছে। কোরআন এবং হাদিসে যে কলবের কথা আলোচনা, সেটা এই কলব নয়, এটা বাইরে। তো 5 বস্তু ভিতরে, 5 বস্তু বাইরে। ভিতরের 5 বস্তুর স্বভাব হলো হায়ওয়ান জানোয়ারের স্বভাব, পাশবিক স্বভাব। আর উপরে 5 বস্তুর স্বভাব হলো মালায়েকা স্বভাব, ফেরেশতাদের স্বভাব। ভিতরের 5 বস্তু তো আমার মধ্যে আছে, বাইরের 5 বস্তু কোথায়? শায়েখে আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহির ভাষ্য অনুযায়ী, আমরা যেখানে বসবাস করছি এটি একটি গ্রহ, নাম হলো পৃথিবী। এই গ্রহটির আয়তন হলো প্রায় 20 কোটি বর্গ মাইল। এই পৃথিবী নামক গ্রহটি যেই দেশে বসবাস করে, ঘোরাঘুরি করে, অর্থাৎ এর চতুর্দিকে আরেকটি দেশ আছে, যে দেশকে বলা হয় সৌরজগৎ। কত বড়? 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। এই গ্রহগুলো ঘুরতেছে দ্রুত গতিতে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহ সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরে। গতি কত দ্রুত! এই ঘুরতে গিয়ে যদি একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে ধাক্কা খায়, কিয়ামত কায়েম হয়ে যাবে। গাড়ি যখন ফুল স্পিডে চলে, তখন অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়। আস্তে আস্তে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে মেসামুসা হয়, তেমন মারাত্মক হয় না। তো গ্রহগুলো এত দ্রুত গতিতে ঘুরতেছে, ধাক্কা লাগলে কি অবস্থা হবে? তাই অনেক দূরত্ব বজায় রেখে ঘোরে। কি পরিমাণ দূরত্ব!
আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছে দিয়ে যে গ্রহটি ঘুরে, এই গ্রহটির নাম হইল মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরও দূরে। এত দূর দিয়ে যে 8টি গ্রহ ঘোরাঘুরি করে, কত বড় জায়গার প্রয়োজন। এই পুরা জায়গাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগতের সাথে আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি, মিল্কি ওয়ে। উর্দু এবং ফার্সিতে বলে কেহকাশাঁ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়! এই সৌরজগৎগুলোও কিন্তু একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, মাইল হিসাবে 1,86,000 মাইল। এই সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো যদি চলতে থাকে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরাঘুরি করবে। চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যে জগতে গ্যালাক্সি ঘোরাঘুরি করে। ওই জগতের নাম হলো গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরও লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে এবার চিন্তা করুন গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যে জগতে গ্যালাক্সি গুচ্ছ ঘুরাঘুরি করে। ওই জগতের নাম হইল মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব কিন্তু আকাশের পেটের ভিতরে। ফুটবলের ন্যায় আকাশের পেটের ভিতরে আকাশ চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। যেভাবে আমরা উপরে আকাশ দেখি, সামনে দেখি, পিছনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, এভাবে আকাশ নিচেও আছে চতুর্দিক দিয়ে। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও যে আকাশটি আমরা দেখতে পাই, এই আকাশটি কোথায়, এর কোনো হদিস এখনো বের করতে পারিনি। তার মানে কত দূরে এই আকাশ অবস্থিত। আরেকভাবেও আকাশের দূরত্ব আন্দাজ করতে পারি। রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা দেখা যায়। বিজ্ঞানীরা বলেন এখনো মহাশূন্যে এমন অনেক তারকা রয়ে গেছে। সৃষ্টির পর থেকে এদের আলো চতুর্দিকে ধেয়ে চলছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে, আমাদের দিকেও আসতেছে। এরপরও আজ পর্যন্ত আমাদের কাছে এগুলোর আলো এসে পৌঁছতে পারেনি। কত উপরে এই তারকা! এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। কত উপরে! দারেমি শরীফে হাদিস বর্ণিত হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যত দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে ফুটবলের ন্যায় পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি 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 ভাগের 1 ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশটি এত বড়। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা।
এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এই 7 নম্বর আকাশের পেটের ভিতরে বাকি 6টি আকাশ। 7 নম্বর আকাশের সামনে 6 নম্বর আকাশকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। এটা হলো 2 জগতের মধ্যবর্তী বর্ডার। নিম্ন জগতের উপরের সীমা, ঊর্ধ্ব জগতের নিচের সীমা, এটা হলো সিদরাতুল মুনতাহা। আমরা মানুষেরা কিন্তু নিম্ন জগতের মাখলুক নই, আমরা ঊর্ধ্ব জগতের মাখলুক, কারণবশত এসে গেছি নিম্ন জগতে। এই সিদরাতুল মুনতাহারও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে আমার আপনার আদিবাসস্থান, আমার আপনার বাপের বাড়ি জান্নাত। এই সব কিছুর চতুর্দিক দিয়ে ফুটবলের ন্যায় বেষ্টনী দিয়ে আছে। এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই যে ওলামায়ে কেরামের জবানে একটি হাদিস আপনারা শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে যে পরিমাণ জায়গা দেয়া হবে এটা হবে দুনিয়ার ন্যায় কমাস কম 10 দুনিয়ার সমান। প্রশ্ন জাগে এত জায়গা পাবে কোথায়? এবার তো বুঝে এসেছে বেহেশত কত বড়, জায়গার কোনো টান পড়বে না। আরেকভাবেও বুঝতে পারি, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করেন যে আল্লাহ, মোমেন নেককারদের জন্য বেহেশত সাজিয়ে রেখেছেন, একটু দেখতে মন চায়। কেমন সাজাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, তিনি ঢুকলেন দেখার জন্য। আমাদের দেশের বুড়ো মানুষদের লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটেন, তিনি পাখা মারেন আর উড়েন। উড়ার গতিটা কেমন? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারিতে উল্লেখ আছে, একদিন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার গতি কেমন? জবাব দিলেন যে একটি ঘটনা বলি, আন্দাজ করতে পারবে। কি ঘটনা? ঘটনা হলো আল্লাহর পয়গম্বর হজরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, কত উপরে। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিব্রাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি তাকে গিয়ে তুলে ধরো। তো কূপে ফেলে দেওয়ার পর আমি আদেশ পেলাম, ছিলাম সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে জমিনের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতিটা কেমন? ওনার গতি শুনে আমরা তো আশ্চর্য হয়ে আল্লাহু আকবর বলছি, কিন্তু আমার আপনার গতি কেমন ছিল? আল্লাহু আকবর। খাকি হ্যাঁ মগর তাকতে পরওয়াজ হয় হামকো, खाकी है मगर ताकत परवाज है हमको, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर। মাটির পুতুলা তো ঠিক, আল্লাহ পাক রুহানি শক্তি এমন দিয়েছেন, যদি এটাকে ঠিক রাখতে পারি মুহূর্ত লাগে না আরশে মালা ভেদ করে উপরে পৌঁছতে। তারিখে মাশায়েখে চিশত প্রফেসর খালিকুর রহমান রচিত, সেখানে লেখা আছে একদিন হজরত আমির খুসরু রাহেমাহুল্লাহকে ওনার আব্বা নিয়ে আসতেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে। যেমন আপনারা এখানে আসতেছেন কুতবে জামান হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির দরবারে। আসতে আসতে খানকার দুয়ারে এসে হজরত আমির খুসরু বসে গেলেন, আমি ভিতরে যাব না। আব্বা বুঝাইলেন, শুনলেন না। শেষমেশ আব্বা নিজে ঢুকলেন খানকার ভিতরে, উনি বাইরে বসে আছেন, ঢুকলেন না। বাইরে বসে বসে 2টি শের জপতেছিলেন। শেরগুলো ছিল, তু আয়শা হে কে বর আয়ওয়ান কসরাত, কবুতর গর নশে নদ বাজ গরদাদ, কবুতর গর নশে নদ বাজ গরদাদ, গরিবে মুস্তমান দে বর দরায়াদ, বেয়ায়াদ আন্দরু ইয়া বাজ গরদাদ, বেয়ায়াদ আন্দরু ইয়া বাজ গরদাদ। ও মহামানব, তোমার শাহী দরবারে যদি বুলেও দুর্বল কবুতর উড়ে এসে বসে, তোমার ফয়জ বরকতে এমন শক্তির সঞ্চার হয়, শক্তিশালী বাজ পাখি পর্যন্ত তার সামনে হার মানতে বাধ্য থাকে।
একজন মুসাফির দূর থেকে সফর করে এসেছে কিছু পাওয়ার আশায়, কিন্তু খানকার ভিতরে ঢুকার সাহস পায় না বিদায় বাইরে বসে বসে অনুমতির অপেক্ষা করতেছে। অনুমতি পাইলে ঢুকবে, না পাইলে ফেরত যাবে। এদিকে খানকার ভিতরে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই একজন মুরিদকে ডেকে বললেন, বাইরে গিয়ে দেখো একজন মুসাফির বসে আছে, আমার পক্ষ থেকে তাকে 2টি শের শুনে দিয়ে আসো। এটা আবার গায়েব জানা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাশফ কিংবা ইলহামের মাধ্যমে জানাই দিলে এটাকে গায়েব জানা বলা হয়। সেই 2টি শের কি? ইয়াদ আন্দরো মর্দে হাকিকত কে বা মা এক নফস হামরা সে গরদাদ अगर अबला बुअद आमर देना दा अजारा है के आयद बाज गरदाद अजारा है के आयद बाज गरदाद। ও মুসাফির, ভিতরে ঢুকার অনুমতি দিলাম, ঢুকলে দেখবে আমাদের মতো ফকিরদের কি কাজ। যদি কপাল ভালো থাকে কিছু নিয়ে যেতে পারবে, কপাল মন্দ হলে যে রাস্তায় এসেছে সে রাস্তায় ফেরত যাবে। অনুমতি পেয়ে গেলেন, ঢুকলেন ভিতরে। কিছুদিন তার সংস্রবার সান্নিধ্যে থাকার পর নিজের অবস্থা বলতেছে, একদিন আমার পীর ও মুর্শিদ হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ফয়েজ নিয়ে আমি মোরাকাবায় বসি। এ অবস্থা আমি দেখতেছি, নমে দানম চমঞ্জল বোদে সব যায় কে মামবুদাম, নমে দানম চমঞ্জল বোদে সব যায় কে মামবুদাম, বহর সুরক সে বিসমিল বোদে সব যায় কে মামবুদাম, পরে পায় করে নিগারে সরবে কদব লালে রুখসারে, সারা পা আফতে দিল বোদে সব যায় কে মামবুদাম, खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खसरू, मोहम्मद शमे महफिल बूद सब जाए के मामबूदम। আমি রুহানিভাবে এমন এক জায়গায় পৌঁছে যাই, নিজ চিনলাম না জায়গাটি কোন জায়গা। সেখানে গিয়ে দেখি হাজার নয়, লক্ষ নয়, অসংখ্য মানুষ পাখির গলায় ছুরি চালিয়ে ছেড়ে দিলে যেভাবে ছটফট করে লাফালাফি করে, এরা এভাবে ছটফট করতেছে, লাফালাফি করতেছে। এরা কারা, জায়গাটি কোন জায়গা চিনার জন্য যদি ডান দিকে পা বাড়ায় এক মহামানব এসে বাধা দেয়, খবরদার এদিকে যাওয়ার অনুমতি তোমার নেই। এই মহামানব মানে তার পীর ও মুর্শিদ হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। বাম দিকে পা বাড়াইলে উনি আবার এসে বাধা সৃষ্টি করেন, যেন আমার আপাদ মস্তক মুসিবত হয়ে দাঁড়াইলেন। আমি দেখার আর বুঝার চেষ্টা করছি, উনি বাধা দেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে হঠাৎ দেখি যে আমি তো এখন জমিনে নই, আমি কোনো আকাশে নই, সিদরাতুল মুনতাহায় নই, আরশে মুআল্লাও নই, তার উপরে লামাকানে পৌঁছে আছি। সেখানে আমার আল্লাহর অসংখ্য আশেক বান্দারা আল্লাহর প্রেম খেলায় মাত্র লাফালাফি করতেছে, আর ওই মাহফিলের সভাপতিত্ব করতেছেন স্বয়ং রব্বুল আলামিন। খোদা খুদ মেরে মাহফিল বোদে আন্দর লা মকা খসরু, खुदा खुद मेरे महफिल बोद अंदर ला मका खसरू, मोहम्मद शमे महफिल बोद सब जाए के मामबुदम। আর আলো যিনি দিতেছিলেন তিনি দিতেছিলেন আমাদের নবী, নবীদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রুহানি ভাবতে এক মুহূর্ত লাগানা আরশে মুআল্লার উপরে পৌঁছতে। নিজের শক্তি হারিয়ে ফেলেছি, আরেকজনের শক্তি দেখে আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বললাম। তো হযরত জিবরিল আমিনের গতি তো এমন, আর এমন হবেই না বা কেন? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব আছে, 52 খণ্ডের কিতাব। এই কিতাবে একটি হাদিস বর্ণিত, একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড়, আপনাকে আসল আকারে একটু দেখতে মন চায়। বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি আসল আকারে দেখা দেওয়ার চেষ্টা করছি। হুজুর তাকিয়ে বসে রইলেন। জিবরিল আমিন বিদায় নিলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। একটু পর আবার পর্দাটি সরে যায়।
এর কিছুক্ষণ পর হুজুর দেখেন জিবরাইল আমিন আলাইহিস সালাম আগের সূরত সিরত নিয়ে হুজুরের সামনে হাজির। বললেন যে পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো গেল না। কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? তো দেখলাম আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে তার আসল আকার দিয়ে নিচে নামাইলাম। আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে। আল্লাহ পাক এমন পাখা আমাকে দান করেছেন মোট 600খানা। তো বাকি 599টি পাখা কোথায় রাখবো? সেই জায়গা তো এখানে নেই। তো এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? তিনি বেহেশতে ঢুকে গতিতে উঠতেছেন আর দেখতেছেন। উঠতে উঠতে একদিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 2 লক্ষ বছর যাবৎ উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে আছে? আল্লাহ পাক বলেন, জিবরাইল, বেহেশতের এক কিনারা থেকে উড়া আরম্ভ করেছ, এখনো প্রথম সারি খুঁটি পর্যন্ত পৌঁছতে পারোনি। সামনে অসংখ্য অগণিত লক্ষ কোটি সারি সারি খুঁটি আছে, এরপর বেহেশতের ওই কিনারার প্রশ্ন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, আল্লাহ, ফিরে চললাম, বুঝে এসেছে বেহেশত কেমন। তেমন বিরাট বিশাল বেহেশত থেকে যদি 10 দুনিয়ার সমান নিম্নমানের বেহেশত থেকে জায়গা দেয়া হয়, জায়গা টান পড়বে? টান পড়বে না। এই বেহেশতের অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে কুরসি। কত বড় হবে এই কুরসি? এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে বেষ্টনে দিয়ে আছে আরশে মুআল্লা। আরশ মানে সিংহাসন, আরশ সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে। এর উপর দিয়ে লেখা আছে গালাবাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে চতুর্দিকে রহমতের বেষ্টনী। আমরা সব মাখলুক রহমতের বেষ্টনের ভিতরে। আমাদের এখানে এক রহমতের কেন্দ্র, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আরেক রহমত হলো চতুর্দিক দিয়ে, নিচেও রহমত, উপরেও রহমত, মধ্যখানে আমরা গুনাহগার উম্মত। আল্লাহর এক ওলি বলেছিলেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব আরেক মেহেরবান নবী, দুজনের মধ্যখানে আমি গুনাহগার, আমি আশাবাদী ফেলে দিতে পারব না। আল্লামা আলী মুসাদ্দাসে লিখেছেন মুনাজাত, হামনে কহে আবাদ হ্যাঁ ফেরা খের হ্যাঁ তোমারে, हमने कहे आबद हैं फेरा खैर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह नेककार हई और बदकार हई सम्बन्ध बड़ ऊर्ध्वेर। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমি তার উম্মত। ফেলে দিবে কোন দিকে? তো নিচের রহমত, উপরের রহমত, মধ্যখানে আমরা। না হয় যে পরিমাণ নাফরমানিতে ডুবে আছি, আধা ফোঁটা পানি পাওয়ার যোগ্যতা আমাদের আছে? নেই। আল্লাহ পাক সব দিয়ে যাচ্ছেন, কেন? 2 রহমতের মধ্যখানে হওয়ার কারণে। তো যেখানে রহমতের দেশ, নূরের দেশ, সেখানে থাকে আমাদের বাইরের 5 বস্তু, আমাদের কলব, আমাদের রু, আমাদের খফি, আমাদের আখফা, আমাদের সির, এগুলো থাকে ওই উপরে রহমতের দেশে। তাই তার স্বভাব হলো রহমতওয়ালা, তাকে নূরের দেশে স্বভাব হলো নূরওয়ালা, সম্পর্ক হলো নূরওয়ালা ফেরেশতাদের সাথে, নূরের তৈরি ফেরেশতাদের সাথে। আর ভিতরের 5 বছর সম্পর্ক হলো হাইওয়ান জানোয়ারের সাথে। তা আল্লাহর এক ওলি বলেন, আজমাল্লাহ এক বাহরাদারি ওয়াজবাহা ইয়ামিনি জোহাম,
আজমালা এক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজহাম বগজরাজ হেজে বাহায়েম কেজমালা এক বগজারি। বান্দা, তোমার এক সম্পর্ক আছে নূরের তৈরি মাসুম ফেরেশতাদের সাথে, যেহেতু পাঁচ বস্তু ওইখানে থাকে। আরেক সম্পর্ক হাইওয়ান জানোয়ারের সাথে, যেহেতু পাঁচ বস্তু এইখানে থাকে। যদি এই পাঁচ বস্তুর এই হাইওয়ান জানোয়ারের সম্পর্ক বর্জন করে নূরের ফেরেশতাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারো, ফেরেশতাদের থেকেও তোমার মর্যাদা আরও বেড়ে যাবে। আর যদি বিপরীত ঘটে, ওয়ারশাওয়াদ খাসাল্লাত তোরা মেসলে বাহায়েম আয়ে বাশার, ওয়ারশাওয়াদ খাসাল্লাত তোরা মেসলে বাহায়েম আয়ে বাশার, খার আজ হায়ওয়ান সবি হেজে মালায়েক বগজারি। আর হাইওয়ান জানোয়ারের স্বভাবে যদি স্বভাবান্বিত হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, যেহেতু ফেরেশতার সম্পর্ক বর্জন করে ফেলেছে। তো পাঁচ বস্তু উপরে নূরের দেশে, রহমতের দেশে। এই ভিতরের পাঁচ বস্তুকে যদি উপরের নূরের দেশের পাঁচ বস্তুর সাথে মুখোমুখি করতে পারি, যোগাযোগে স্থাপন করে দিতে পারি, তাহলে বুঝবো আমার আত্মা বিশুদ্ধ হয়ে গেছে। আর যদি ওই পাঁচ বস্তুর সাথে ভিতরের পাঁচ বস্তুর যোগাযোগ না থাকে, সম্পর্ক বিচ্ছিন্ন থাকে, তাহলে বুঝবো আমার আত্মা এখন কলুষিত, আমার আত্মা পরিশুদ্ধ হয়নি। কিভাবে এত উপরের পাঁচ বস্তুর সাথে যোগাযোগ করবে? সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল উপরে। এক ঘরের ছাদের ভিতরে কি সূর্য ঢোকে না। কিন্তু একটি আয়না যদি সূর্যের মুখোমুখি করে প্রকাশ ঘরের ভিতরে ফেলতে যান, পারবেন কি না? পারবেন। আকাশের সূর্যের দিকে যেভাবে তাকানো যায় না, আয়নার ভিতরে সূর্যের দিকে এভাবে তাকানো যায় না। ওই সূর্যের যে আসর আর প্রভাব আয়নার ভিতরে, এই আয়নার সূর্যের সাথে আরেক আয়না মুখোমুখি করে প্রকাশ আরও দূরে নিয়ে যেতে পারবেন। এভাবে কোটি কোটি আয়নার মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূরে সূর্যের প্রকাশ আর আলো নিয়ে যেতে পারবেন। ঠিক তেমনিভাবে উপরে পাঁচ বস্তু তো অসংখ্য গণিত কোটি কোটি কিলোমিটার উপরে, সেটার সাথে একটা আয়না আল্লাহ পাক আমাদের কাছে পাঠাই দিয়েছেন। তিনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। এটা ওইটার সাথে মুখোমুখি। ওই পাঁচ বস্তুর প্রকাশ এসে গেছে এই আয়নার মধ্যে। আর এই আয়নার সাথে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কলম মুবারক মুখোমুখি। তাই ওই নূর আর রহমত এসে গেছে এখানে। ওদের মাধ্যমে হইতে হইতে হজরাতে বুজুর্গাদিনের এই কলবের মাধ্যমে, আমার দুই পাশে দিয়ে হজরত বসে আছেন, এদের এই কলবের মাধ্যমে ওই উপরের এই প্রকাশ আর নূর আমি আমার মধ্যে আনতে পারি। আমার কলবটা যদি তাদের কলবের মুখোমুখি করতে পারি। তাই বুজুর্গানে দিল বলেন, রবতে দারি সে না রাবা সে নায়ে, রবতে চোপা আয় নায়ে বা আয় নায়ে, রবতে চোপা আয় নায়ে বা আয় নায়ে। আয়নার সাথে আয়নার যোগাযোগে স্থাপন করে যদি কোটি কোটি মাইল দূরে সূর্যের আলো নিয়ে যাওয়া যায়, তাহলে কলবের সাথে কলবের যোগাযোগে স্থাপন করে কোটি কোটি মাইল দূরে কেন উপরের পাঁচ বস্তুর সাথে সম্পর্ক গড়ে ওঠা যাবে না? এটা হলো আত্মাকে বিশুদ্ধ করা। এই জন্যই উজানি আসতে হয়। এখানে এক কলবের আগুনে লক্ষ কোটি কলবে আগুন জ্বলেছিল, এই এক কলবের নূরে লক্ষ কোটি কলব নূরানি হয়ে গেছে, যার কারণে এখানে আমাদের আসতে হয়। আল্লাহ রব্বুল আলামিন এই বুজুর্গানে দিনের কলবের সাথে আমাদের কলবকে মুখোমুখি করে ওই উপরের রহমত আমাদের এখান পর্যন্ত টেনে নিয়ে আসার তৌফিক দান করুন। একে বলা হয় আত্মা বিশুদ্ধ হওয়া। এটা হলো কামিয়াবি আর সফলতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহ। আমার শরম লাগে, আমার শরম লাগে, শরম লাগে, আমার শরম লাগে। আত্মা বিশুদ্ধ করার তরিকা তো সামনে আসলো। বুজুর্গানের দিনে কলবের সাথে আমার কলবকে যোগাযোগ করে দেওয়া, এতে উপরে পাঁচ বস্তুর সাথে আমার ওই পাঁচ বস্তু যোগাযোগ স্থাপন হবে। এখন বিশুদ্ধ হইল কিনা তার আলামত কি? আলামত বুখারী শরীফের বিশুদ্ধতম হাদিস। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন দরবারে নবুয়তে এসে কয়েকটি প্রশ্ন করলেন। একটি প্রশ্ন ছিল মাল এহসান, হুজুর এহসান কি? জবাব দিলেন, এহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এই হাদিসের একাধিক ব্যাখ্যা আছে, তুলনামূলক সহজ ব্যাখ্যাটি সামনে আনতেছি।
হুজুর বলেন এহসান হলো তুমি যার ইবাদত করতেছ যেন তাকে দেখে দেখে ইবাদত করতেছ, এইভাবে মন মানসিকতা নিয়ে ইবাদত করার নাম হলো এহসান। যদি আমার মধ্যে অবস্থা ঘটে যে যেন আমি দেখে দেখে ইবাদত করতেছি, তো বুঝবো আমার আত্মা বিশুদ্ধ হয়ে গেছে, এটা হলো এহসান। এই অবস্থা আমার মধ্যে আসবে কীভাবে? এই অবস্থা আমার মধ্যে আসবে দুই তরিকায়। এক তরিকা হলো কাসরতে জিকির, খুব বেশি আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করব ততই মনে হবে যেন আমি তাকে দেখতেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কাতে উল্লেখ করেছেন, এক ব্যক্তি মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে। পীর সাহেব জিকির করতে বলেন, ওজিফা দেন। এ বলে আমার মন বসে না, মন এদিক এদিক ঘুরে। পীর সাহেব ছিলেন বিজ্ঞ, তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাকে ভালোবাসো সবচেয়ে বেশি? হুজুর, আমার একটি মহিষ আছে, আমি এটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হুজুর তাকে এক কামরায় ঢুকাইয়া বললেন, ভিতর দিয়ে দুয়ার জানালা বন্ধ করে দাও, তোমার থাকা খাওয়ার নামাজ কালাম সব এখানে হবে, শুধু একটা কাজ করবা, মহিষের জিকির। বসে বসে মহিষ মহিষ মহিষের জিকির করবা। মন তো চতুর্দিকে ঘুরে, মহিষ তার ভালোবাসার পাত্র, চতুর্দিক থেকে একদিকে আসবে, ওই একদিক থেকে আল্লাহর দিকে করে দিতে সহজ হবে। তাই এই বুদ্ধি, যখন আমি বলবো দুয়ার খুলতে তখন খুলবে, এর আগে খুলবে। এভাবে মহিষে জিকির করে ভিতরে বসে বসে। একদিন হুজুর এসে আওয়াজ দিলেন, দুয়ার খোলো, খোলে না। বারবার বলতেছেন খোলো, খোলে না। তো ব্যাপার কি, দুয়ার কেন খোলো না? জবাব দেয়, হুজুর খুলবো কিভাবে? আমার মহিষ এসে তার দুই শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে, খুলতে পারতেছি না। আসলে কি মহিষ ভিতরে আছে? নেই, কিন্তু অধিক হারে মহিষের জিকিরের কারণে এমন অবস্থা হয়ে গেছে, দেখতেছে মহিষ শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে। দুনিয়ার ক্ষুদ্রতম একটা মাখলুক, এটার অধিক হারে জিকিরের যদি এই প্রভাব পড়ে, গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অধিক হারে জিকির করলে কি পরিমাণ প্রভাব পড়বে চিন্তা করুন। যেন আমি তাকে দেখে দেখে ইবাদত করতেছি। আরেক তরিকা, কোনো হক্কানি আল্লাহওয়ালা এই বুজুর্গদের হাতে হাত দিয়ে তাদের সাথে সম্পর্ক রেখে তাদের পরামর্শ নিয়ে চলে তাদের জুতা সোজা করার মাধ্যমে যদি আমি আমার আমিত্বকে মিটাইতে পারি, তখনই দেখব যেন আমি তাকে দেখতেছি। তাই বুজুর্গানা দিন বলেন, পর্দা এ হাসতি আগার সুজি বনা রে লা ইলাহ, पर्दा ए हस्ती अगर सूजी बना रे ला इलाह, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा। নিজের আমিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দাও, ইল্লাল্লাহর নূর সামনে বেশি উঠে। তো যদি এই অবস্থা তোমার মধ্যে আনতে না পারো, মন ভাঙার দরকার নেই। আর একটা অবস্থা আছে, এই অবস্থাকে বলে মকামে শুহুদ, আরেকটা আছে মকামে মোরাকাবা। সেটা কি? আমি তো দেখতে পাই না ঠিক, কিন্তু যার ইবাদত আমি করতেছি তিনি তো আমাকে দেখতেছেন। এই মন মানসিকতা নিয়ে ইবাদত করা, এটাও ইহসান। যদি এমন মানসিকতা আমার মধ্যে আসে, বুঝবো আমার আত্মা বিশুদ্ধ হয়ে গেছে। যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দ তায়েফা হজরত হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আমাদের কুতবে জামান হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির দাদা পীর। এক ব্যক্তি দাওয়াত করছেন, হজরত গেছেন, বিছানা বিছিয়ে দিল আরাম করতে। মেজবান এসে দেখে হাত পা গুছিয়ে কোনো প্রকার পড়ে আছেন। মেজবান জিজ্ঞেস করলেন, হুজুর এত আরামের বিছানা, হাত পা লম্বা করে শুইলে তো আরামে শুইতে পারেন, হাত পা গুছিয়ে পড়ে আছেন কারণ কি? আল্লাহু আকবার জবাব দিলেন, মনিবের সামনে গোলাম কিভাবে পা লম্বা করে, গোলামের লজ্জা লাগে। আল্লাহ, কারণ তিনি তো দেখতেছেন আমার আল্লাহ তো আমার দিকে তাকাই আছেন, কিভাবে তার সামনে পা লম্বা করি? এটা মকামে মোরাকাবা। তো যদি এই অবস্থা আমার মধ্যে হয়, বোঝা যাবে ইহসান এসে গেছে। এটা হলো আত্মা বিশুদ্ধ হওয়ার আলামত আর চিহ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মাকে বিশুদ্ধ করে উভয়জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।